এটা দল প্রার্থী করবে, দল আশাবাদী থাকলেও তো হয় না, দল কাকে প্রার্থী করবে দেখা যায়। আমি এইটুকু বলতে পারি, দল প্রার্থী করলে আমি আছি, না করলেও আছি। কথা কার সঙ্গে করবো? আপনি কি দলের সঙ্গী হিসেবে তাহলে থাকবেন? 100% আছি, থাকবো। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির মনোনয়নে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়ে 2022 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন কে পাবেন সেই বিষয় নিয়ে যখন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে চলছে নানান জল্পনা, ঠিক সেই সময় গোটা বিষয়টি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রয়েছে বলে জানান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে বলেন, দল আমাকে প্রার্থী করলে আমি হব, মনোনয়ন না দিলেও দলের হয়েই কাজ করব। এছাড়াও তিনি দলের মধ্যে কেউ যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে সেই ব্যবস্থা দল নেবে বলেও জানান। এছাড়াও তিনি বলেন, দল প্রার্থী করলেও আমি আছি, প্রার্থী না করলেও আমি আছি। স্পেকুলেশন বলার কাজ আমার নয়। আমি এটা মনে করি ইলেকশন একটা যুদ্ধ, সেই যুদ্ধ লড়তে হবে, সবাইকে একবদ্ধভাবে লড়তে হবে। 42-42টা আসন জেতার ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি। আমরা আশা করি আমরা সেই 42-42 ওনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। 42-এর মধ্যে ব্যারাকপুর লোকসভাও পড়ে, যেটা গতবার বিজেপি জিতেছিল, আপনি জিতেছিলেন। কি হতে পারে ব্যারাকপুর প্রার্থী পদ নিয়ে একটা প্রার্থী পদ তো মমতা ব্যানার্জি ঠিক, প্রার্থী পদ তো মমতা ব্যানার্জি ঠিক, প্রার্থী যাকে করবেন সে প্রার্থী হবে। আমাকে করলে আমি হব, আমাকে না করলে আমি হব না, কিছু যায় আসে। পার্টির হয়ে কাজ করব, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করব। আপনি ঐক্যবদ্ধতার কথা বলছেন, কিন্তু ব্যারাকপুর বললে সেই ঐক্যবদ্ধ ছবিটা আসছে না। দেখুন, ঐক্যবদ্ধ না থাকলে দল তার ব্যবস্থা নেন, তার জন্য তো আমার চিন্তা করা দরকার। এটা দল প্রার্থী করবে, দল আশাবাদী থাকলেও তো হয় না, দল কাকে প্রার্থী করবে দেখা যায়। আমি এইটুকু বলতে পারি, দল প্রার্থী করলে আমি আছি, না করলেও আছি। কথা কার সঙ্গে করবো? আপনি কি দলের সঙ্গী হিসেবে তাহলে থাকবেন? 100% আছি, থাকবো। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।